রাজা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে পাণ্ডবদের সাক্ষাৎকার, ভীমসেনের ওপর গান্ধারীর ক্রুদ্ধ হওয়া এবং তাকে ব্যাসদেব এবং ভীমসেনের শান্ত করা। মহারাজ যুধিষ্ঠির সংবাদ পেলেন যে তার বৃদ্ধ জ্যেষ্ঠ পিতব্য যুদ্ধে মৃত বীরদের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করার জন্য হস্তিনাপুর থেকে রওনা হয়েছেন। তিনি তখন তার ভ্রাতাগণ সমভিব্য হারে শোকাকুল ধৃতরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হলেন। শ্রীকৃষ্ণ, সাত্যকী এবং যুযুৎসুও তাদের সঙ্গে চললেন। পাঞ্চাল মহিলা সহ দ্রৌপদীও তাদের অনুসরণ করলেন। গঙ্গা তীরে পৌঁছে তারা ক্রন্দনরত মহিলা দলকে দেখতে পেলেন। ক্রন্দনরতা নারীগণ তাদের দেখে হাজার হাজার সংখ্যায় সমবেত হয়ে ঘিরে ধরলেন। তারা বলতে লাগলেন, রাজন, আজ আপনার ধর্মগতা এবং দয়া ভাব কোথায় গেল? যেইভাবে আপনি আপনার আত্মীয় স্বজন, পুত্র, মিত্র, গুরু, ভ্রাতা সকলকে বিনাশ করলেন, এদের সকলকে এবং অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রদের হারিয়ে আপনি এখন রাজ্য নিয়ে কি করবেন? সেই সব ক্রন্দনরতা নারীদের অতিক্রম করে মহারাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ পিতব্য রাজা ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছে তার চরণে প্রণাম জানালেন। পরে অন্য সকলেই ধৃতরাষ্ট্রকে নিজ নিজ নাম জানিয়ে প্রণাম করলেন। মহারাজ পুত্র শোকে অত্যন্ত ব্যাকুল ছিলেন। তিনি বিষণ্ণভাবে যুধিষ্ঠিরকেও আলিঙ্গন করলেন। তারপর হঠাৎ তার হৃদয় কঠোর হয়ে উঠল এবং তিনি ভীমকে অগ্নির ন্যায় ভস্ম করার কথা চিন্তা করলেন। শ্রীকৃষ্ণ পূর্বেই তার অভিপ্রায় বুঝে গিয়েছিলেন। তিনি ভীমের হাত ধরে তাকে আটকালেন এবং এক লৌহ নির্মিত ভীম ধৃতরাষ্ট্রের সামনে এগিয়ে দিলেন। রাজা ধৃতরাষ্ট্র অত্যন্ত বলশালী ছিলেন। তিনি লৌহ ভীমকে সত্যকারের ভীমসেন মনে করে বাহুর আলিঙ্গনে চূর্ণ করে দিলেন। ধৃতরাষ্ট্রের দেহে 10,000 হাতির শক্তি ছিল, কিন্তু লৌহ নির্মিত ভীমকে চূর্ণ করার ফলে তার বুকে অত্যন্ত চাপ পড়ে এবং মুখ দিয়ে রক্তপাত হতে থাকে। তিনি রক্তাপ্লুত অবস্থায় মাটিতে পড়ে গেলেন। সঞ্জয় সেই সময় তাকে শান্ত করলেন। ক্রোধ শান্ত হতে তিনি হাঁ ভীম করে ক্রন্দন করতে থাকেন। শ্রীকৃষ্ণ তখন দেখলেন ধৃতরাষ্ট্রের ক্রোধ শান্ত হয়ে গেছে এবং ভীমসেন বধ হয়েছেন মনে করে অত্যন্ত কাতর হয়েছেন। তখন তিনি বললেন, রাজন, আপনি শোক করবেন না। আপনার হাতে ভীম বধ হয়নি। এটি ভীমের লৌহ নির্মিত মূর্তি, যাকে আপনি চূর্ণ করেছেন। আপনাকে ক্রোধের বশীভূত দেখে আমি ভীমসেনকে আপনার কাছে যেতে বাধা প্রদান করেছি। কালের কাছে গেলে যেমন কেউ বাঁচে না, তেমনি আপনার হাতের বন্ধনে পড়লে কেউ বেঁচে থাকতে পারে না। এইভাবেই আপনার পুত্র ভীমের যে লৌহ মূর্তি নির্মাণ করেছিল, সেটিকেই আমি আপনার সামনে রেখেছিলাম। পুত্র শোকের আগুন আপনার মনকে ধর্মচ্যুত করেছে, তাই আপনার ভীমকে বধ করার ইচ্ছা হয়েছিল। কিন্তু ভীমকে বধ করা আপনার উচিত নয়। সুতরাং আমরা সর্বত শান্তি স্থাপনের উদ্দেশ্যে যা কিছু করছি তা আপনারও সমর্থন করা উচিত। মনকে বৃথা শোকাকুল করবেন না। রাজন, আপনি বেদ এবং সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন। পুরাণ এবং সমস্ত রাজধর্মও আপনার জানা আছে। এত বিদ্বান ও বুদ্ধিমান হয়েও নিজের দোষে হওয়া এই কুটুম্ব বধ দেখে আপনি কেন এত কুপিত হচ্ছেন? আমি তো আগেই আপনার কাছে অনেক আবেদন নিবেদন করেছিলাম এবং ভীষ্ম, দ্রোণ, বিদুর ও সঞ্জয় আপনাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তখন আপনি আমাদের কথা মেনে নেননি। যে ব্যক্তিকে বোঝালেও নিজের হিতাহিত বোঝে না, সে অন্যায়ের আশ্রয় নেওয়ায় বিপদে পড়লে শোকই করে থাকে। আপনি নিজ দোষেই এই বিপদে পড়েছেন, তাহলে ভীমসেনের ওপর ক্রোধ করছেন কেন? দুর্যোধন ঈর্ষাবশত দ্রৌপদীকে সভায় জোর করে এনেছিল। সেই শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্যই ভীমসেন তাকে বধ করেছে। আপনি নিজের এবং আপনার পুত্রের অপরাধগুলির প্রতি দৃষ্টিপাত করুন। আপনিই তো নির্দোষ পাণ্ডবদের রাজ্য থেকে বিতাড়িত করেছেন। শ্রীকৃষ্ণ যখন এইরূপ পরিষ্কারভাবে সমস্ত কথা বললেন, তখন রাজা ধৃতরাষ্ট্র বলতে লাগলেন, মাধব, তুমি সত্য কথাই বলছো। অত্যন্ত মঙ্গলের কথা যে তুমি বাধা প্রদান করায় ভীম আমার বাহু বন্ধনের মধ্যে আসেনি। আমি এখন সুস্থ হয়েছি, আমার ক্রোধ অপনীত হয়েছে। এখন আমি পাণ্ডব বীর মধ্যম পুত্রকে দেখতে চাই। আমার সমস্ত পুত্র এবং প্রধান প্রধান রাজারা বিনাশপ্রাপ্ত হয়েছে। এখন পাণ্ডু পুত্ররাই আমার শান্তি ও প্রীতির আশ্রয়। এই কথা বলে তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলকেই কাঁদতে কাঁদতে আলিঙ্গন করলেন এবং তোমাদের কল্যাণ হোক বলে আশীর্বাদ করলেন। এরপরে তার অনুমতি নিয়ে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে গান্ধারীর কাছে গেলেন। গান্ধারীর মনে পাণ্ডবদের প্রতি বৈরী ভাব আছে, মহর্ষি ব্যাস কথা আগেই জানিয়েছিলেন। তাই তিনি দ্রুত গান্ধারীর কাছে গেলেন।
তিনি দিব্যদৃষ্টির সাহায্যে এবং মনের একাগ্রতার দ্বারা সকল প্রাণীর অন্তরের ভাব বুঝতে পারতেন। তাই গান্ধারীর কাছে গিয়ে তিনি বললেন, গান্ধারী, তুমি পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের ওপর ক্রুদ্ধ হও না, শান্ত হও। তুমি যে কথা বলতে চাও তা উচিত হবে না। মন দিয়ে আমার কথা শোনো। বিগত 18 দিনে তোমার বিষয় অভিলাষী পুত্র নিত্য তোমার কাছে প্রার্থনা জানাতো যে, মাতা, আমি শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, আমার কল্যাণের জন্য আমাকে আশীর্বাদ করুন। সে এই প্রার্থনা করলেও তুমি প্রত্যেকবারই তাকে বলতে, যেখানে ধর্ম সেখানেই বিজয়। এইভাবে প্রথমে তোমার মুখ থেকে যে সত্য কথা বার হতো তা আমার স্মরণে আছে। তাছাড়াও তুমি সকল প্রাণীরই হিতকাঙ্ক্ষী। এখন পাণ্ডবরা বিজয় লাভ করেছে এবং এতে কোনো সন্দেহ নেই যে যুধিষ্ঠিরই অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্যক্তি। তুমি তো সর্বদাই অত্যন্ত ক্ষমাশীল, তাহলে এখন কেন ক্ষমা ত্যাগ করছো? হে ধর্মাজ্ঞা, তুমি অধর্ম পরিত্যাগ করো। তুমি ধর্মের দিকে দৃষ্টি রেখেই বলেছিলে যে যেখানে ধর্ম সেখানেই বিজয়। সুতরাং তুমি ক্রোধ শান্ত করো। তুমি সত্যবাদী ও সংযমী, তোমার আচরণ অসংযত হওয়া উচিত নয়। গান্ধারী বললেন, ভগবান, পাণ্ডবদের প্রতি আমার মনে কোনো দ্বেষ নেই এবং আমি তাদের বিনাশও চাই না, কিন্তু পুত্রশোকের জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে আছে। কুন্তী পুত্রদের রক্ষা করা যেমন কুন্তীর কর্তব্য, তেমন আমার এবং মহারাজেরও কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। কৌরবদের বিনাশ হয়েছে দুর্যোধন, শকুনি, কর্ণ ও দুঃশাসনের অপরাধেই। এতে অর্জুন, ভীম, নকুল, সহদেব বা যুধিষ্ঠিরের কোনো দোষই নেই। কৌরবরা অহংকারবশত যুদ্ধ করে নিজেরাই বিনাশপ্রাপ্ত হয়েছে। কিন্তু সাহসী ভীম দুর্যোধনকে গদাযুদ্ধে আহ্বান করে শ্রীকৃষ্ণের সামনেই তাকে নাভির নিচে গদার আঘাত করেছে। এই অনুচিত কার্যের জন্যই আমার ক্রোধ প্রজ্বলিত হয়েছে। ধর্মজ্ঞ মহাপুরুষরা যাকে ধর্ম বলেছেন তা কি শূরবীররা প্রাণের লোভে রণভূমিতে ত্যাগ করতে পারেন? গান্ধারীর কথা শুনে ভীম ভীত হয়ে বিনয় সহকারে তাকে বললেন, মাতা, এটি ধর্ম হোক অথবা অধর্ম, আমি প্রাণ ভয়ে নিজের রক্ষার জন্যই এই কাজ করেছিলাম। আপনি সেজন্য আমাকে ক্ষমা করুন। আপনার মহাবলী পুত্রকে ধর্মযুদ্ধে কেউই পরাস্ত করতে পারত না, কিন্তু আগে যে অধর্মের সাহায্যে রাজা যুধিষ্ঠিরকে পরাজিত করেছিল সে আমাদের বারংবার অপদস্থ করেছিল। সেই সময়েও আমার ভয় ছিল যে দুর্যোধন গদাযুদ্ধে না আমাকে হত্যা করে, তাই আমি এই কাজ করেছি। দেখুন, আপনার পুত্র আমাদের অনেক ক্ষতি ও অপ্রিয় কাজ করেছে। পরিপূর্ণ সভাগৃহে সে দ্রৌপদীকে নিজ উরুদেশ দেখিয়ে আহ্বান করেছিল, তখনই আমাদের তাকে বধ করা উচিত ছিল, কিন্তু ধর্মরাজের নির্দেশে আমরা চুপ করে বসেছিলাম। তারপর সে আরও শত্রুতা করতে থাকে এবং বনবাসকালে আমাদের নানাভাবে কষ্ট দিতে থাকে, তাই আমি এই কাজ করেছি। গান্ধারী বললেন, পুত্র, তুমি আমার পুত্রের কাজের যে বর্ণনা করলে তাতে তাকে বধযোগ্য মনে করা যায় না। উপরম্ভ তুমি রণক্ষেত্রে যে দুঃশাসনের রক্তপান করেছ তাকে সকল সৎ ব্যক্তিই নিন্দা করবেন। এমন কাজ কোনো আর্য ব্যক্তি করেন না। এই নির্দয় কর্ম তোমার কখনো করা উচিত হয়নি। ভীমসেন বললেন, মাতা, আপনি চিন্তা করবেন না, আমি রক্তপান করিনি। সেই রক্ত আমার দাঁত এবং ওষ্ঠের মধ্যে ঢোকেনি, কর্ণ তা জানে। আমি শুধু হাতই রক্তাপ্লুত করেছিলাম। দ্বিতীয় সময় যখন দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরে টেনে এনেছিল, সেই সময় ক্রোধান্বিত হয়ে আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। আমি যদি সেই প্রতিজ্ঞা পূর্ণ না করতাম তাহলে অনন্তকাল ক্ষাত্র ধর্ম থেকে পতিত হতাম, তাই আমি ওই কাজ করেছি। গান্ধারী বললেন, ভীম, আমি বৃদ্ধা হয়েছি, আমাদের রাজ্যও তুমি দখল করে নিয়েছ। এরূপ অবস্থায় আমাদের এই দুই অন্ধের সাহায্যের জন্য লাঠির মতো আমাদের একটি পুত্রকেও জীবিত রাখনি। তুমি যদি আমাদের একজন পুত্রকেও জীবিত রাখতে তাহলে আমরা এত দুঃখ পেতাম না, মনে করতাম তুমি তোমার ধর্ম পালন করেছ। ভীমসেনকে কথা বলে পুত্র পৌত্র বিনাশের দুঃখে পীড়িতা গান্ধারী ক্রুদ্ধ হয়ে বললেন, রাজা যুধিষ্ঠির কোথায়? এই কথা শুনে ধর্মরাজ কম্পিত হৃদয়ে হাত জোড় করে তার সামনে এসে অত্যন্ত নম্রভাবে বললেন, দেবী, আপনার পুত্রের হত্যাকারক নির্দয় কর্মা যুধিষ্ঠির আপনার সামনে উপস্থিত। সমস্ত পৃথিবীর রাজাদের বিনাশ করার কারণ আমিই, তাই আমি অভিশাপের যোগ্য। আপনি আমাকে শাপ দিন। আমি আমার সুহৃদদের শত্রু, এইসব বন্ধুদের সংহার করিয়ে এখন আমার জীবন, রাজ্য অথবা ধন কোনো কিছুই লাভের ইচ্ছা নেই। মহারাজ যুধিষ্ঠির গান্ধারীর সামনে দাঁড়িয়ে এই কথা বললেও কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। তিনি শুধু দীর্ঘ শ্বাস ফেলতে লাগলেন
যুধিষ্ঠির তার চরণ ধরতে গেলে গান্ধারীর দৃষ্টি চোখের বন্ধন থেকে যুধিষ্ঠিরের নখের ওপর পড়ল। তাতেই তার সুন্দর নখ কালো হয়ে গেল। তা লক্ষ্য করে অর্জুন শ্রীকৃষ্ণের পেছনে সরে দাঁড়ালেন এবং অন্য ভ্রাতারাও এদিক ওদিক সরে গেলেন। তাদের এভাবে ভয় পেতে দেখে গান্ধারীর ক্রোধ শান্ত হলো। তিনি মাতার ন্যায় তাদের সান্ত্বনা প্রদান করলেন। তারপর তার অনুমতি নিয়ে পাণ্ডবরা মাতা কুন্তির কাছে গেলেন। বহুদিন পর কুন্তি তার পুত্রদের দেখলেন। পুত্রদের কষ্ট স্মরণ করে তার হৃদয় ভারাক্রান্ত হলো। তিনি আঁচলে মুখ ঢেকে চোখের জল ফেলতে লাগলেন। তাকে দেখে পাণ্ডবদেরও চোখে জল ভরে এলো। তিনি প্রত্যেক পুত্রের গায়ে বারবার হাত বুলিয়ে দেখতে লাগলেন। সকলেরই দেহে অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুত্রহীনা দ্রৌপদীকে দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। পাঞ্চাল কুমারী মাটিতে পড়ে কাঁদছিলেন। দ্রৌপদী বললেন, আর্যে, অভিমন্যু সহ আপনার সকল পুত্রই আজ কোথায় চলে গেছে? আমার পুত্ররাই যখন নেই, তখন রাজ্য নিয়ে আমি কি করব? কুন্তী তাকে সান্ত্বনা দিলেন। তারপর তিনি শোকাকুলা দ্রৌপদীকে তুলে নিয়ে গান্ধারীর কাছে গেলেন। পাণ্ডবরাও সকলে তার সঙ্গে গেলেন। গান্ধারী তখন পুত্রবধূ দ্রৌপদী এবং যশস্বিনী কুন্তীকে বললেন, কন্যা, এইভাবে শোকাকুলা হইও না। আমার দিকে দেখো, কেমন দুঃখের পাহাড় আমার ওপর ভেঙে পড়েছে। আমি এই লোকক্ষয়কে নিয়তির পরিহাস বলে মনে করি। এই রোমাঞ্চকর যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, তাই হয়েছে। বিদুর যা বলেছিলেন এ তেমনই হয়েছে। আমার মানসিক অবস্থাও তোমার মতোই। এখন বলো, কে কাকে সান্ত্বনা দেবে? প্রকৃতপক্ষে এই শ্রেষ্ঠকুলের সংহার আমার অপরাধেই সংঘটিত হয়েছে।